আসসালামু আলাইকুম। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক বলছিলেন সৈয়দ মেহেদী আহমেদ রুমি। বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া ৪ খোকসা কুমারখালী আসনের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে মনোনয়ন দেওয়ায় ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার দুপুরের পর কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান কাজলের নেতৃত্বে কুষ্টিয়া জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ শত শত মোটরসাইকেলের একটি বহর নিয়ে খোকসা কুমারখালী পার হয়ে পাংশা বাস স্ট্যান্ডে জড়ো হতে থাকেন। সে সময়ে চ্যানেল A1 এর এক প্রশ্নের উত্তরে কুষ্টিয়া জেলা বিএনপির কৃষক দলের সাবেক সভাপতি ও বর্তমান NS রোড দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মকবুল হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছরে আমাকে আওয়ামী লীগের পদ দিতে গেছে, আমি সেই পদ গ্রহণ না করায় বারবার নির্যাতিত হয়েছি। আমাদেরকে চাপের মুখে রেখে একটা সংগঠনকে কিন্তু আমাদের আদর্শ থেকে একটুকু আমি সংক্ষিপ্ত এই আলোচনা শেষে পাংশা বাস স্ট্যান্ডে মেহেদী আহমেদ রুমি পৌঁছালে একগুচ্ছ ধানের শীষ নিয়ে তাকে সংবর্ধনা জানান। জানানো শেষে আনন্দ র্যালি করে কুমারখালীতে পৌঁছালে মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সৈয়দ মেহেদী আহমেদ রুমি বলেন, এই মনোনয়ন আমার জন্য কোনো পুরস্কার নয়, বরং জনগণের কাছে দায়িত্বের নতুন আরেক সূচনা। তিনি আরো বলেন, কুষ্টিয়া ধানের শীষের বিজয় নিশ্চিতে সকল নেতাকর্মী, মা বোন ও ভাইদের সহ তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হবে বলে বিভিন্ন মিডিয়ার কাছে তুলে ধরেন। আমি দেখতে চাই ব্যালটের মধ্যে আমি কোন অন্যায় করিনি। এমপি সিট চালালাম, কোন লোক বলতে পারবে না কারো জমি বেঁচে খাইছি, কারোর গম বেঁচে খাইছি, শুনে রাখতে আমার কাছে। কমিটির চেয়ারম্যান ছিলাম, আমি হাজার হাজার কোটি টাকার মালিক হতাম। আজকে আমার সহকর্মী ভাইরা ওই বক্সা মাঝখানা থেকে বাংলা থেকে আমার ধরতে এ পর্যন্ত প্রকাশ করার আমার ভাষা নেই। আমি যে আমার গায়ের চামড়া দিয়ে সুতা তৈরি করেছি, তবুই দিন আমি কোনোদিন করতে পারবো না। কাছে আমার নেতা তারেক রহমান স্যার, বেগম খালেদা জিয়া আমার নেত্রী, তারেক রহমান স্যার নেতা এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের প্রতীক সেও। এই তারুণ্যের প্রতীক তারুণ্যদের সাথে নিয়ে আমি ইনশাল্লাহ নির্বাচনী বৈতরণী পার হবো। এই জন্য তরুণদের প্রথম ভোট এই কামনা করি এবং মা বোনদের আমি প্রণাম জানাই এইটার মাধ্যমে। এবং আজকে যারা এখানে আছেন, দেশকে আমার সাংবাদিক ভাইয়েরা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এবং আমার উপস্থিত কুমারখালীর সাংবাদিক ভাইয়েরা, কুষ্টিয়ার সাংবাদিক ভাইয়েরা, আমাদের এই খবরটা ভালো করে যাতে প্রচার হয়, আপনারা যে প্রচার করবেন এই কামনা আমার আপনাদের কাছে রইল। আরেকটা রইল যে আপনারা কুষ্টিয়া থেকে, কুমারখালী থেকে, খোকসা থেকে যে সমস্ত নেতৃবৃন্দ আসছেন, যে সমস্ত মানুষ আসছেন, যে সমস্ত নেতাকর্মীরা আসছেন, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আরো জানাই, আপনারা বাড়িতে মা বোনদেরকে বলবেন তোমাদের এমপি
তোমাকে সালাম দিয়েছে এই কথাটি বলবেন তুমি বলবেন তো ইনশাআল্লাহ। এস এম পান্না, কুষ্টিয়া।